সুযোগ পেলে যাবেন কিনা। আমার মনে হয় এখানে মূল কথা যেটা বলা দরকার যে সমস্যা আসলে আপনাদের মানসিকতায়। আপনারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে একজন নারী যৌন পেশায় থাকতে চাইতে পারে, তার এই চয়েসটাকে আপনারা সম্মান করতে পারছেন না। তারা কিন্তু আপনাদের করুণা চাইতে আসে নাই যে আমাদেরকে বিকল্প পেশা দেন, আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে দেন, এটা কিন্তু তারা বলছে না। তারা বলছে আমরা মানুষ, আমরা নারী হিসাবে নির্যাতিত হচ্ছি, এই নির্যাতনের শেষ আমরা চাই এবং মানুষ হিসেবে আমাদের মর্যাদা আমরা চাই। শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটা মানুষের কিন্তু এই অধিকার, আপনারা এই অধিকার নিয়ে কথা বলবেন, তার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। করুণা করার জন্য বা বিকল্প প্রস্তাব দেওয়ার জন্য আপনাদেরকে ডাকা হয় নাই। তো আমরা যেন আমাদের মানসিকতার উপর একটু কাজ করি, ঠিক আছে? আচ্ছা, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, আমরা এই 92% মুসলিম দেশে আপনার যে যৌনাচারকে যেভাবে আপনার প্রমোট করছেন বা তুলে ধরছেন, এতে কি অবাধ যৌনাচারের কি একটা সম্ভাবনা পাচ্ছে না? নতুন প্রজন্ম কি শিখবে? আমি বলবো যে সবকিছুর মধ্যে ধর্মকে টানার অভ্যাসটা আমাদের বন্ধ করতে হবে। ধর্ম যার যার, দেশটা সবার। যারা এখানে যৌনকর্মী আছেন তারাও কিন্তু নিজের পরিসরে নিজের মতো করে ধর্ম পালন করে। সেই ধর্মটা কিন্তু তারা যৌন পেশা ব্যবহারের সময় ধর্মটাকে বিক্রি করেন না। কাজে আমরা এই প্রসঙ্গটা এখানে না আনি, মানুষকে তার ধর্মীয় স্বাধীনতাটুকু দেই। যদি আমরা বিশ্বাস করি যে কোনো একজন সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছেন, হিসাবটা তাকেই করতে দিই। আমরা এখানে বসে মানুষকে বিচার না করি। কাজে প্লিজ রিলিজন আউট অফ দ্য সাবজেক্ট। নতুন প্রজন্মকে কি হবে? আমি যদি নদীতে ডুবে যাই, তা আমার সাথে সন্তান থাকে কিংবা আমার সাথে কিছু থাকে, আমি সেটাকে বাঁচাবো নাকি আমি নিজে বাঁচবো? নতুন প্রজন্মের কথা আমি পরে বলবো, আগে আমি বাঁচবো। আমি যদি বেঁচে থাকি তাহলে আমি নতুন প্রজন্ম কি করবে, কতটুকু ভালো করতে পারবো সেটা আমরা দেখব। নতুন প্রজন্মের কথা কইলা আমি নিজে মরে যাব না তো। যেভাবে আমরা এখানে করুণা চাইতে আসিনি, দয়া চাইতে আসিনি, আমরা এদেশের ভোটার, এদেশের নাগরিক, এটা আমাদের জন্মভূমি, এটাই আমাদের মাতৃভূমি, এখানে আমাদের জন্ম হয়েছে। তা আমরা যখন ভোট দিই তখন সরকার বলে না যে যৌনকর্মীর ভোট আলাদা হবে না, এরা যৌনকর্মী, এদের ভোট নেওয়া হবে না। আমি যখন ভোট দিই এদেশের নাগরিক, তাহলে আমার জন্মকালীন আমি যখন জন্ম হয়েছি, এই যে কথা বলেছি, আমি যখন জন্ম হয়েছি তখন 5টা মৌলিক অধিকার নিয়ে